হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো অনেক বেশি। তো আজকে কথা বলতে আসলাম তোমাদের জন্য অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিট। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটে কিন্তু টেকা সবচেয়ে বেশি সহজ, পানির মতো, বিশেষ করে যারা সায়েন্সের আছো তাদের জন্য। কারণ আমি নিজেও সায়েন্সের ছিলাম, ঠিক আছে। আমি হচ্ছে সেন্ট জোসেফ থেকে সায়েন্সের ছিলাম। জিপিএ আমার হচ্ছে এসএসসি সময় 5 ছিল, এইচএসসি সময় 5 ছিল, ঠিক আছে। তারপরেও কিন্তু আমি তোমার সেকেন্ড টাইম জাহাঙ্গীরনগরে টিকছি। ফার্স্ট টাইমে আমি বুঝি নাই, ভাবছি ইঞ্জিনিয়ারিং মেডিকেলই হয়তো বা সব। কিন্তু তোমার এই সেকেন্ড টাইমে যে এত ভালো ভালো সাবজেক্ট আছে জাহাঙ্গীরনগরে, এটা কিন্তু আমি কল্পনাও করিনি। আর জাহাঙ্গীরনগর ঢাকার মধ্যে, আমি নিজেও, আমার বাসা হচ্ছে ঢাকা মিরপুরে। তো এখানে বর্তমানে কিন্তু মিরপুরেই আছি। তো আমি ভাবতেছিলাম কিরে ভাই, এখন ঢাকার মধ্যেই থাকতে হবে, বাসায় থাকতে হবে, আব্বু আম্মু আছে, এখন সব মিলিয়ে ভাবলাম যে কিভাবে তাহলে পড়াশোনাটা করা যায়। তো সব মিলিয়ে দেখলাম যে জাহাঙ্গীরনগর বি ইউনিট, এটা তো অমায়িক সাবজেক্ট আছে, যেমন ল আছে, ইকোনমিক্স আছে, মাথায় নষ্ট। যদি আমার টাইমে কিন্তু ল আলাদা একটা ইউনিটে ছিল, সেটা এফ ইউনিট, কিন্তু এটা কিন্তু অনেক জটিল একটা বেস্ট সাবজেক্ট, ঠিক আছে। এটা যদি তোমরা পাও তাহলে কিন্তু অনেক বেশি একটা বড় ব্যক্তি হয়ে যেতে পারবে নিজে নিজে, ঠিক আছে। তোমরা ব্যারিস্টারিও পড়তে পারবে, সেটা লন্ডন থেকে ব্যারিস্টারি। এছাড়াও ইকোনমিক্স কিন্তু অনেক বড় একটা সাবজেক্ট। যেমন বাংলাদেশের অর্থমন্ত্রী যদি যে হয়, সে কিন্তু অবশ্যই ইকোনমিক্সের স্টুডেন্ট হয়, ঠিক আছে। সে কিন্তু ইকোনমিক্স থেকে তার অনার্স কমপ্লিট মাস্ট। এমন কোনো অর্থমন্ত্রী নেই যে হচ্ছে তোমার ইকোনমিক্স ছাড়া সে হচ্ছে অর্থমন্ত্রী হবে অথবা গভর্নর বাংলাদেশে, সে কিন্তু ইকোনমিক্সের বাইরে হবে না। তাকে অবশ্যই ইকোনমিক্স পড়তেই হবে আর কি। তো তোমরাও সেই সুযোগটা নিতে পারবো আর কি। তো এখানে সেই বেস্ট সুযোগটা আছে। এছাড়া আরো ভালো ভালো সাবজেক্ট আছে, যেমন ইউআরপি আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা সায়েন্সের সাবজেক্ট, কিন্তু তোমার বি ইউনিটে মানবিক থেকেও তোমরা করতে পারতেছো, ওকে। আর সায়েন্সের জন্য তো বললাম টেকা অনেক সহজ। কিভাবে সহজ এটা আমি বলতেছি ভিডিও শেষে, এই জন্য তোমরা ভিডিওটা টেনে টেনে দেখো না, তোমরা হচ্ছে কন্টিনিউয়াসলি সব দেখো, তাহলে কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে বুঝতে পারবো যে কি আসলে বলতে চাচ্ছি, কিভাবে তোমাদের চান্সটা অনেক সহজ করে দিচ্ছি, ঠিক আছে। এই জন্য তোমরা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও, এবং তোমাদের ফ্রেন্ডদের জানাই দাও যে কিং ফাইম ব্যাড চ্যানেল পেয়ে গেছি, দ্য বেস্ট চ্যানেল ফর অ্যাডমিশন, ঠিক আছে। তোমাদের অ্যাডমিশন জার্নিতে তোমাদের সাথেই থাকবো, তোমাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ, তোমাদের চান্সটা করাই দিব, এটা হচ্ছে মেইন প্রত্যয়। তো যেটা বলতেছিলাম, যে এখানে তোমার ইউআরপি নামে একটা ভালো সাবজেক্ট আছে। তারপর আরো অনেকগুলো সাবজেক্ট আছে, যেমন গভর্নমেন্ট পলিটিক্স, যেটা হচ্ছে তোমার অন্যান্য জায়গায় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, সেটাই কিন্তু এই জাহাঙ্গীরনগরের নাম গভর্নমেন্ট এন্ড পলিটিক্স, ঠিক আছে। তো এইভাবে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে। সাবজেক্টে এখন যে কোনো একটা মনে করো তোমরা টিকলা, ঠিক আছে। টেকার জন্য এখন পড়াশোনাটা কি করতে হবে, এটা হলো মেইন কথা। তো তোমাদের এখন আমি আজকে সাবজেক্ট নিয়ে কথা বলবো না, আজকে পড়াশোনা নিয়ে কথা বলবো। এখানে মেইনলি 5টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে জাহাঙ্গীরনগর বি ইউনিটে। সবচেয়ে বেশি সিট আছে কিন্তু, ঠিক আছে। এটা জাহাঙ্গীরনগরের বি ইউনিট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের মতোই, ঠিক আছে। বি ইউনিটে যেমন হচ্ছে সায়েন্স, কমার্স, আর্টস সবাই পরীক্ষা দিতে পারে, জাহাঙ্গীরনগর বি ইউনিটও সেম, সায়েন্স, কমার্স, আর্টস সবাই পরীক্ষা দিতে পারবা। এবং সিট হচ্ছে তোমাদের টোটাল 300 হচ্ছে 193টা। যদি একটা একটা মানে ছেলেদের 193টা সিট, মেয়েদের 193টা সিট, ঠিক আছে। দূরে যোগ করলে কত হয়, 380 সামথিং, 386টা টোটাল সিট হচ্ছে, ঠিক আছে, ছেলে এবং মেয়ে মিলে। তো তার মধ্যে ছেলে আলাদা, মেয়ে আলাদা, ছেলে 50%, মেয়ে 50%, ঠিক আছে। এবং সেখান থেকে তুমি সায়েন্সের হোক, আর্টসের হোক, কমার্স হোক, তোমাদের সিরিয়াল কিন্তু একটাই হবে ছেলেদের, একটাই হবে মেয়েদের। এবং এই বছর আশা করা যাচ্ছে যে শিফটও তোমার এক শিফটেই পরীক্ষা হয়ে যাবে সব। তার মানে কোশ্চেন সবার মোটামুটি সেমই থাকবে। তো বুদ্ধি যাচাই কিন্তু সেম করা হবে। আগে কিন্তু শিফট ওয়াইজ করা হইতো, যে এই শিফটের এদের, এই শিফটে এদের, এরকম 5-6টা শিফট থাকতো। শিফট যদি আলাদাও থাকে সেটা ব্যাপার না, কিন্তু ব্যাপার হচ্ছে যাতে তোমরা পারো। তো সাবজেক্ট এখানে মেইনলি কি কি বললাম, 5টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, বাংলা, ইংরেজি, ম্যাথ, আইকিউ এবং জিকে, ঠিক আছে। এখানে ম্যাথ এবং আইকিউ আছে। কারণ অনেকে ভাববা যে ভাই এগুলো কি ইন্টারের ম্যাথ নাকি, না, এগুলো হচ্ছে ক্লাস 5 থেকে 10-এর ম্যাথ, যেমন শতকরা, সুদ, ঠিক আছে, সুদের ম্যাথ, মানে একদম ইজি ইজি। তারপর আইকিউ কোনগুলা, যেমন হচ্ছে তোমার রক্তের সম্পর্ক, এরকম সহজ সহজ, তারপর ধারা, এসব হচ্ছে আইকিউ গুলা। এবং ম্যাথগুলো সহজ, লাভ ক্ষতি, মানে যেগুলো তোমরা 5 থেকে 8-10-এ পড়ে আসছো সেই ম্যাথগুলা, ঠিক আছে, একদম ইজিলি। আমি নিজেও ওই ম্যাথই করছি, ঠিক আছে। আমি নিজে ধরে ধরে বই সব কমপ্লিট করছি। তোমরা যে বললে ভাই আপনি কোন বই সলভ করছিলেন, আমি তো অনেক বড় বড় বই সলভ করছিলাম, কিন্তু সেটা বুঝি নেই আর কি। তখন আমি মেইনলি আইবিএর প্রিপারেশনও নিচ্ছিলাম একসাথে জাহাঙ্গীরনগরের। তো এই কারণে আর কি আমি বেশি ম্যাথ সলভ করছি। তোমাদের বি ইউনিটের জন্য এত লাগবে না। তোমরা হচ্ছে জয়কলি ভার্সিটি ম্যাথ নামে একটা বই আছে, সেটা যদি কিনো, এটা কিন্তু ভার্সিটি ম্যাথ, এইটা কিন্তু আবার সায়েন্সের ম্যাথ কেউ ভাববে না, ঠিক আছে। জয়কলি ভার্সিটি ম্যাথও কিন্তু 5 to 10-এর ম্যাথ আছে, সায়েন্সেরটা না কিন্তু। তো এখানে তোমাদের 5 to 10-এর ম্যাথ তোমরা বইটা খুললেই বুঝবো, অথবা জর্জ MP3 যে ম্যাথটা আছে সেটা নিতে পারো, জর্জ আইকিউ,
ঠিক আছে, সেটা আলাদা একটা নিতে পারো, অথবা আইকিউ সামিট যেটা আমার টাইম আমি নিজে পড়ছিলাম সেই আইকিউর জন্য নিতে পারো। কিন্তু জয়কলি ভার্সিটি ম্যাথ যদি নাও এটার মধ্যে কিন্তু সব আছে, তোমাদের ম্যাথও আছে, শেষের দিকে আইকিউ আছে। ঠিক আছে, জয়কলি ভার্সিটি ম্যাথ যেটা ভার্সিটির জন্য, তো এই বইটা নিলে সুন্দর মতো কমপ্লিট করলে হয়ে যাবে। আর যদি আরো বেটার ভাবে করতে চাও তাহলে তোমরা হচ্ছে আমার যে প্রাইভেট ব্যাচ আছে সেখানে তোমরা অ্যাডমিট হয়ে যেতে পারো। সেটা হচ্ছে মান্থলি হিসেবে করে, যেহেতু 3 মাসের মতো আছে, বেশি দিনও নেই, সেটা হচ্ছে 3,500 টাকা মান্থলি। তোমরা যদি সেটার জন্য যোগাযোগ করতে চাও তাহলে এই নাম্বারে কল দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করো, তাহলে বেস্ট হবে। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে 01635378454 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করো আমাকে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বেটার হবে। তো এরপরে আমরা মেইনলি কথায় চলে আসি। তো এখানে তোমাদের ম্যাথ আর আইকিউ, এখানে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম নাম্বার, যেমন 20 নাম্বারই হচ্ছে তোমার ম্যাথে এবং আইকিউতে 5 নাম্বার। তো আইকিউ ম্যাথ এই দুইটাতে তোমরা হচ্ছে একদম সাক্কা নাম্বার তুলে ফেলতে পারবা। জিকে তোমার এখানে আছে 15 নাম্বার। তো 15 নাম্বার এটাও কিন্তু তোমার সেম টাইপের জিকে, এবং বিশেষ করে তোমার অনেক বেশি তোমার জিকে থাকবে, যেটা সেটা হচ্ছে রিসেন্ট জিকে গুলো অনেক বেশি থাকে। তো বাংলার ক্ষেত্রে বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্যটাও পড়তে হবে, এবং তোমাদের যে বই আছে বাংলা প্রথম পত্র সহপাঠ সেগুলো সুন্দরভাবে পড়তে হয়। তো আমার ব্যাচে অ্যাডমিট হলে কিন্তু আমি তোমাদের সুন্দরভাবে সব করাই দিব। ঠিক আছে, এটা প্রাইভেট ব্যাচ, এটা কিন্তু কোনো কোচিং না। তো প্রাইভেট ব্যাচে তোমাদের প্রাইভেটলি আর কি তোমাদের হেল্পটা করা হবে, এবং তোমরা যে কোনো কোশ্চেন আমাকে যে কোনো সময় করতে পারো। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই দেখবে যে সাথে সাথে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দিচ্ছি, মানে অল টাইম তোমাদের জন্যই থাকবো আর কি, এবং আমি নিজে থাকবো। ঠিক আছে, তার মানে বুঝতেই পারতেছো অনেক বেশি হেল্প হবে। এবং আমি নিজেও তো তোমরা জানো পরবর্তীতে কিন্তু জাহাঙ্গীরনগরে পঞ্চম হয়েছিলাম এবং বর্তমানে জাহাঙ্গীরনগরে রয়েছি। তো অনেক বেশি তোমাদের হেল্প করতে পারবো, এটা নিয়ে তোমাদের কোনো টেনশন নেই। এবং জিকে তোমরা অনেক খুব ভালোভাবে পড়তে হবে। আর বি ইউনিটের সাথে সাথে তোমরা ভাবতে পারো যে ভাইয়া আমরা সায়েন্সের হয়ে কমার্স হয়ে আসছে, সবাই তো এখানে টিকবো। ঠিক আছে, সায়েন্স থেকে কিন্তু অনেক বেশি সহজ, যেটা বারবার বলতেছি। এছাড়াও তোমরা জাহাঙ্গীরনগর ই ইউনিটে পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, সেখানে ম্যাথ আছে, তো ম্যাথটা কিন্তু তোমাদের একটা ক্রুশিয়াল ফ্যাক্টর। তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর সি ইউনিট, সেখানে কিন্তু জিকে আছে। তো এইগুলো তোমরা 3 ইউনিটে একবারে মানে লটারির মতো, তোমরা যেখানে তোমরা লটারি কিনবে দেখবে যে একটা না একটা লেগে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, যেখানে সিট অনেক কম এবং তো কম্পিটিশন অনেক বেশি, তো এখানে তোমাদের ট্যালেন্টও দরকার আছে, উপরওয়ালার তোমাদের ভাগ্যেও লেখা থাকা লাগবে, তাহলে ইনশাল্লাহ হবেই, এর কোনো মিস নেই। আর আমি যদি দুনিয়ার মধ্যে কেউ উসিলা হয় তাহলে হেল্পের জন্য ইনশাল্লাহ আমি আছি, তোমাদের একদম সম্পূর্ণ সুন্দরভাবে হেল্পটা করবো, যাতে চান্সটা শুধুমাত্র তোমারই হয়। এটাই হচ্ছে আমাদের মেইন লক্ষ্য থাকবে, এবং চান্সটা পাওয়ানোর জন্য যা যা করতে হবে সবই আর কি করে দিব। ঠিক আছে, এর মধ্যে আমার হচ্ছে মডেল টেস্ট ব্যাচও চালু হচ্ছে। তো এই মডেল টেস্ট ব্যাচ হচ্ছে মাত্র 1500 টাকা ফি, এককালীন ফি কিন্তু। এখানে আবার হচ্ছে তোমাদের বারবার মান্থলি না, এটা হচ্ছে এককালীন ফিতে তোমরা হচ্ছে রেকর্ডিং ক্লাসও দিব। আবার শিটগুলো যেগুলো জিকের জন্য বিষয়ভিত্তিক জিকে, যেগুলো সি ইউনিট জাহাঙ্গীরনগর কিন্তু ডিফারেন্ট, অন্যান্য ভার্সিটি আর জাহাঙ্গীরনগর সি ইউনিট জিকে কিন্তু এক না, বিষয়ভিত্তিক আছে। তো সেগুলো জিকে গুলো দিয়ে দিব, শিট ক্লাস সব দিয়ে দিব আর কি, মানে ক্লাস লাইভ না কিন্তু সব হচ্ছে রেকর্ডিং। তো এগুলো সব পাবা তোমরা, এবং সব মিলে এটাও তোমাদের জন্য একটা বেস্ট চান্স হয়ে যাচ্ছে। যারা হচ্ছে প্রাইভেট ব্যাচে ভর্তি দিতে চাও না তাদের জন্য এই মডেল টেস্টটা কিন্তু অনেক বেশি উপকারী। কিন্তু এর পরবর্তীতে আমি আবার ম্যাথ, আইকিউ, ইংরেজি, বাংলা এটার মডেল টেস্টটা খুলবো, কিন্তু আপাতত জিকেটাই চলতেছে আর কি। ঠিক আছে, তো এইগুলো তোমরা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। এটার জন্য তোমরা এই নাম্বারে কল করো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, এটাই বেস্ট হবে। 01635378451 এই নাম্বারে, বুঝতে পারছো? তো এইগুলো মিলে সব মিলে তোমাদের এই নতুন একটা এনভায়রনমেন্টে ভিডিও বানাচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমার বাসারই একটা প্লেস, মেনলি এটা আমার বেড, আর এখানে দেখতে পাচ্ছ হাজার হাজার বই। তো এগুলো মেনলি পরে আর কি মাথায় রাখতে হয়, যাতে তোমাদের কমনের ব্যবস্থা করতে পারি, এই জন্যই আর কি। তো এইটা বেড আমি এখানে কখনো ভিডিও করে দেখিনি, কারণ আমার আগে যেখানে ভিডিও করতাম মানে যেই টেবিলে বসে, সেখান থেকে দেখলাম যে ভিডিওটা কিছুটা অন্যরকম লাগতেছে। তো আমি ভাবলাম যে এখান থেকে একটু ভিডিও বানিয়ে দেখি, যে আমার তো রুমে আরো অনেক স্পেস আছে, তো সেখান থেকে যদি ভিডিও ভালো হয় তাহলে তোমরা একটু লাইক করে দিও, তাহলে বুঝবো যে এখানে ভিডিওটা ভালো হচ্ছে। তাহলে নেক্সট থেকে আমি এইভাবে ভিডিও করবো। আর দাঁড়িয়ে ভিডিও করলে তোমার নড়াচড়া করা যায়, অনেক সুবিধা, ঠিক না? বসে বসে কোনো কিছু নড়াচড়া করা যায় না, ঠিক মতো এক্সপ্লেইন করা যায় না। তো এই জন্য আর কি আমি দাঁড়ানোর সিদ্ধান্ত নিছি। তো কেমন হয়েছে এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, এবং তোমরা কোন বিষয়ে নেক্সট ভিডিও চাও, জাহাঙ্গীরনগর ইউনিট নাকি সি ইউনিট নাকি কি নিয়ে ভিডিও চাও, আসলে জিকে নিয়ে নাকি ম্যাথ নিয়ে নাকি কি আসলে তোমাদের দরকার। ঠিক আছে, তোমাদের হেল্পের জন্য কিং ফ্যাম ভাই তোমাদের থাকতে চাই তোমাদের সাথে। ঠিক আছে, তোমরা আমাকে স্যারও বলতে পারো, ভাইও বলতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো তোমাদের সব সময় হেল্পের জন্য আসি আমি, এটা নিয়ে তোমাদের কোনো টেনশন নেই। তোমরা জাস্ট পড়াশোনা করে যাও, চান্সটা পেয়ে ছোট ভাই বোন হয়ে চলে আসো জাহাঙ্গীরনগরে। ঠিক আছে, আর তোমার আব্বু আম্মুর কথা শুনবো সবসময়, কারণ তোমার আব্বু আম্মুর যদি কথা না শুনো তাহলে তো দুনিয়ায় তোমার বাচ্চা থেকে লাভ নেই। ঠিক আছে, কারণ সন্তান যে অবাধ্য হবে তাকে কিন্তু আল্লাহ জান্নাতও দিবে না। ঠিক আছে, এটা কিন্তু অনেক বড় বিষয়, এবং আল্লাহ কিন্তু বলে দিচ্ছে যে হচ্ছে আল্লাহ যদি আল্লাহর পরে কাউকে সেজদা করতে বলতেন সেটা হচ্ছে তার মা।
এটা ছেলেদের ক্ষেত্রে অবশ্য, মেয়েদের ক্ষেত্রে আবার একটু ভিন্ন, সেটা হচ্ছে হাজবেন্ডকে তোমরা জানো। তো এইভাবে আর কি তোমাদের সবকিছু মেনটেন করতে হবে, একটা লেয়ার যেখানে হচ্ছে তোমাদের একটা চেইন অফ কমান্ড থাকবে। তো মেইনলি তোমাদের এখন দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা, এবং মুরব্বী যারা বিশেষ করে বাবা মা তাদের কথা আর কি সবসময় বেশি করে শুনবা। তারপর হচ্ছে টিচারদের স্থান, ঠিক আছে? তো সেটা যদি তোমরা পালন করো ইনশাল্লাহ ভালো কিছু ফল পাবাই পাবা, জীবনে ইনশাল্লাহ সফল হবে, আখেরাতে সফল হবে। এটাই আর কি আমার কথা থাকলো। তো সবাই তাহলে ভালো থাকো, সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম, লাভ ইউ অল।